গুড মর্নিং, সুপ্রভাত। এলএস পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটোদের বুকভরা ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকের ব্লগটা একদম অন্যরকম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সারাদিন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে আমি রান্নাঘরে সকাল সকাল চলে এসেছি, আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 8:20। এখন থেকে আপনার সাথে আমি ব্লগটা শুরু করেছি। সকাল সকাল স্নান টান সেরে নিয়ে রান্নাঘরে, আর রান্নাঘরে রান্না বান্নার কাজে যুক্ত হয়ে গেছি। আজকে একটা বিশেষ দিন, সেই কারণে এই যে পাশের বাড়িতে প্যান্ডেল হয়েছে, তো সেই পাশের বাড়ির মেয়ের বিয়ে আছে আর কিছুদিন পরেই। তা আজকে আমি তাকে আইবুড়ো ভাত খাওয়াবো, সেই কারণে সকালবেলা রান্নাঘরে রান্নাবান্না তোড়জোড়। তো আমার এখানে কিন্তু ভাত হয়ে গেছে, আর এখানে আছে কাবুলি ছোলা। তো কী কী রান্না করবো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলো দেখতে হবে। তো সেগুলো দেখুন। নান করার জন্য তো ওখানে ময়দা মেখে রেডি করে নিয়েছি, আর সবজি কাটবো, মাছ চলে এসে ধোবো, অনেক কাজ বাকি আছে, সেগুলো এবার একটু করে এগিয়ে নিই, নাহলে বেশ বেলা হয়ে যাবে। তো চল এখানে কাবুলি ছোলাটা সিদ্ধ করতে বসিয়ে দিই। এই যে রয়েছে। চল, আর আপনারা ভাই গেছে একটু বাজার থেকে কিছু জিনিস আনতে, তো সেগুলো নিয়ে আসুক, তখন আমি এগুলো কাজগুলো একটু সেরে নিই। আপনার দাদাভাই আর বুবনকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা কিন্তু নিজের কাজে বেরোবে, আর আমি ঘরে রান্না বান্না নিয়ে বসে থাকবো। কারণ রান্না বান্নার সময় সারতে হবে, তাই খেতে দিতে পারি। তো অনেকগুলো আজকে রান্না বান্না আছে, সেগুলো সব তো আপনাদের দেখাবো। তো চলুন, আপনার সাথে কথা বলতে বলতে এইদিকে আমি ছোলাটা বসে দিয়েছি, ওদিকে বসতে দিয়ে কিছু সবজি পাতি কেটে নেবো আমি। আর এদিকে কিন্তু বুবন স্কুলও বেরিয়ে গেছে খাওয়া দাওয়া সেরে। এদিকে আমার রান্না বান্না চলছে, একদিকে পটল ভাজতে বসিয়েছি, পটল চিংড়ি করব সেই জন্য, আর একদিকে মাছ ভাজা, এই তো মাছ ভেজেছি, মাছের ঝাল করব। তো এখানে আলু তো কাটা আছে, সর্ষে দিয়ে মাছের ঝাল করব। আর সকাল থেকে আমি অনেক ভাজাভুজি করে নিয়েছি, যেমন চিংড়ি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সব ভাজবো এখন। এখানে আছে চানা মশলা, এই যে মাংস ধুয়ে রেডি করে ফেলেছে, খাসির মাংস। আর এইখানে আছে দেখায় চিংড়ি, পটল চিংড়ি করব। এবার এই চিংড়িটা ভাজবো, মাছটা ভাজা হয়ে গেল, পটলটা একদিকে হচ্ছে, দুদিকে না বসালে অনেক দেরি হবে। তা আজকে আমি তো অনেক ব্যস্ত, রান্না বান্না আমার চলছে, ভাতটা হয়ে গেছে, ডালও করেছি, মুগ ডাল। ভেবেছি আমি ভাত করবো, তারপর ওটা ফ্রায়েড রাইস হবে, সেবার দেখো ডালটা করা হয়ে থাকুক। আর এদিকে এগুলো তো রান্না চলছে, ব্যস্তর মধ্যেই চলছে। আর যে মেঘলা মেঘলা করেছে, আপনারা ভাই কিন্তু দোকান চলে গেছে, মানে এগুলো সব এবার একা হাতে সামলাতে হবে। তো রান্নাবান্না করে নিই, গুছানো করা হবে, আর সব কাটাকুটি রেডি হয়ে আছে, তাহলে রান্নাবান্না করতে বেশিক্ষণ লাগবে না। সেই অনেকটাই কাজ আমি এগিয়ে ফেলেছি, শুধু শাকটা কাটা হয়নি, তার জন্য শাকটা কাটতে বসে গেছি। এইদিকে তরকারি কিন্তু করছি, আর আপনার হয়তো দোকান গেছে, ঘরে ফাঁকা, তো নিজের মতন করেই আমি নিজে রান্নাবান্নাই শুধু করে চলেছি। এখন কখন শেষ করতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার, কারণ কি অনেকগুলোই রান্নাবান্না ছিল। তো চলুন, রান্নাবান্না হয়ে গেলে আমি ওই মেয়েটিকে ডাকবো। তবে ও আমার কিন্তু সম্পর্কের নাতনি হচ্ছে, যদিও আমাকে কাকিমা কাকিমাই কিন্তু বলে, ঠাকুমা বলে না, আর আমারও শুনতে ভালো লাগবে না, তার জন্য কাকিমাই বলে। যাই হোক, এদিকে কিন্তু আমার শাক কাটা চলছে। এদিকে রান্নাবান্না সারতে না সারতে আর একটি কাণ্ড। সে কারণটা হলো, জ্যানি কিন্তু বেল্ট খুলে চলে গেছিলো। তো যা বুবন স্কুল থেকে চলে এসেছিলো হলো, ওকে আবার ধরে নিয়ে আসতে পারছিলো। আর আমিও সঙ্গে গেছিলাম যে কোথায় গেল দেখি, কারণ পাড়াতে অনেক কুকুর আছে, আবার ধরে কামড়ে টামড়ে দিলেও মুশকিল। যাই হোক, আবার ওকে ঘরে নিয়ে আসা হলো। যাই হোক, রান্নাবান্না তো সারা হয়ে গেছে, আর এদিকে যে দেখছেন ওই বৌমাটি আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে। তো যে এখানে বসে মেয়ে খাবে সেই জায়গাটা করে দেওয়া হচ্ছে। আর এই যে মেয়ে এসছে, এবার খেতে দেওয়ার পালা। তো এখন প্রায় বাজছে 2টো।
তো ওরও আসতে দেরি হয়েছিল, তার মধ্যে আমারও সমস্ত কাজ হয়ে গেছিলো, কারণ ওরও রেডি হয়েছিল, বলেছিল যে হ্যাঁ আমি আসছি। যাই হোক, এখানে ডাইনিংয়ের ওপর সমস্ত খাবার দাবারগুলো নিয়ে চলে এসেছি। রান্নাগুলো তো দেখাতে পারিনি, তবে কী কী রান্না করেছি সমস্ত কিছু বাটির মধ্যে সাজিয়ে দেবো, তখন দেবেন। আর দেখুন তো আসনটা, জায়গাটা, খাবারের জায়গাটা কেমন সুন্দর সাজিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে একটু বলবেন তো কমেন্ট করে। আর এখানে একটু ফুল তোলা ছিল ঠাকুরের, সেই ফুলটা একটু মাথায় ঠেকিয়ে দিলাম। খাবারও সাজিয়ে দিয়েছি, তো খাবারে কী কী করেছি সেটা একটু বলে দিই। ফ্রায়েড রাইস, 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা আর কিন্দুরি ভাজা। আর করেছিলাম নান, চানা মশলা, মাছের ঝাল, ডাল, খাসির মাংস আর পটল চিংড়ি, 5 রকম মিষ্টি, আম আর দই আর পাঁপড়। যদিও দই পাঁপড়টা আমি এখন দিতে ভুলে গেছিলাম, পরে আমাকে বলে দেওয়া হলো, তখন আবার নামিয়ে দিলাম, আপনার কথা মনে করে দিয়েছিল। আর এখানে আমি সমস্ত খাবার একটু একটু করে নিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। বেশ কিন্তু আমরা বসে গল্প গুজব করছিলাম, হাসি ঠাট্টাও করছিলাম। আর বৌমা কিন্তু কাছে আসছেনি, কারণ ও কাপড় পরেছিল না, বলবে না আমি ভিডিওর কাছে যাবো না। যাই হোক, এখানে কিন্তু বেশ ভালো লাগছিল, সবাই ছিল। আর আপনার ভাইও কিন্তু দোকান থেকে চলে এসছে। তো সবাই এখানে বসে আছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি, আর মেয়েটিকে আমি খাইয়েও দিলাম। আজকেরটা হচ্ছে আইবুড়ো ভাতের ভিডিও, এরপরে কিন্তু আর বিয়ের ভিডিওগুলো আসবে, সেগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। অবশ্যই আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো। তার জন্য খাওয়া দাওয়াটা এবার সারিয়ে দেওয়া যাক। এবার কিন্তু ফটো তোলা হচ্ছে, উপরে বলে চলো সবার ফটো তুলে দিই। আবার ভাইও কিন্তু বসলো কাছে, এখানে ফটো তোলাও চলছে, তো ফটোগুলো তুলে নিয়েছিলাম। তারপরে তাই এখানে দাদা ভাই বোনকেও খেতে দিয়েছিলাম। তো চলুন, আজকে ব্লগটা আমি বাড়াচ্ছি না, তো এখানেই কিন্তু ব্লগটা আমি শেষ করছি। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর শরীরের যত্ন নিন আর হাসতে থাকুন।